হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সানডে স্পেশাল আছে কিছু। তো চলো বন্ধুরা, এখন বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে কন্টিনিউ করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়ি ফিরলাম, আর বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম কিন্তু কিচেনে। ঠিক আছে, একটুও বসিনি, কোনো রেস্ট করিনি, কিচেনে চলে আসলাম আর ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এখন দেখো রুটি বানাচ্ছি। ঠিক আছে, এসেই আমি আটা মাখলাম, সমস্ত কিছু মানে এখনই বানাচ্ছি। আটাটা আগে মেখে রেখেছি, তা না, সকালেই আটা মেখে তারপরে রুটিটা আমি বানাচ্ছি। ঠিক আছে, তো একটা একটা করে রুটি বানাচ্ছি, কারণ আমি তো ওই গ্যাসের ওপরে মানে জাল দিয়ে সেঁকি না। আগে রকম গ্যাসের ওপরে জাল দিয়ে সেঁকতাম রুটিটা, কিন্তু পরে আবার ভাবলাম যে এই জিনিসটা তো খারাপ। ওই যে গ্যাসে মানে পুরো আগুনটা যে লাগছে না, গ্যাস উঠছে, আর ওটাতে আমি দেখেওছিলাম, কেউ বলেছিল যে ওটা থেকে আরও মানে শরীর খারাপ করে। তো সেই জন্য আমি একটা একটা করে এই চাটুর মধ্যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো ব্রেকফাস্টে এখন মানে রুটি বানাচ্ছি, রুটি খাওয়া হবে। তারপরে আরও কিছু রান্নাবান্না তো হবেই। তো যেহেতু আজকে রবিবার, কিছু মাংস বানাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আর আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি চকলেট খাবো। চকলেটটা হচ্ছে আগের দিনকে নিয়ে আসা হয়েছে, হাজব্যান্ড হচ্ছে আগের দিনকে নিয়ে এসেছিলো, এনে ফ্রিজে রাখা হয়েছিল। ঠিক আছে, ফ্রিজেই ছিল। তো কারোর মানে কেউ খায়নি আর কি, কারোর মনে ছিল না হয়তো, বা কেউ খায়নি যতক্ষণ আমি মানে কেটে দেবো সবাইকে বা আমি খাবো, খাওয়া হয়নি। আর আমারও মনে ছিল না যে চকলেটটা আছে ফ্রিজে। তো আজকে দেখলাম ব্রেকফাস্ট করার পরে, মানে ফ্রিজে তো দেখি কখন কোন খাবারটা থাকে, অনেক সময় মনে থাকে না খেতে। তো এখন দেখলাম চকলেটটা আছে, তো বার করে আমি খেলাম, আর হাজব্যান্ডকে দিলাম, সবাইকে দিয়ে খেলাম। আর খাওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্না যে করব আমি সব মানে কাটাকুটি সব করে নিয়েছি, কি রান্না হবে আজকে। ঠিক আছে, তো এদিকে দেখো পটল কিন্তু ভাজা হবে। ঠিক আছে, আর গোটা পটল ভাজা করছি আজকে, চালা আর করবো না। ঠিক আছে, তো এইভাবেই ভাজবো পটলটা। আর চিকেন বানাবো। তো এদিকে দেখো টমেটো, আলু, পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে, আর চালটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। এক সাইডে ভাত বসাবো, আর অন্য দিকটায় মাংসটা বসাবো। তো পটল ভাজা করব, আর মাংস থাকবে আজকের। আর এদিকে দেখো কিচেনে আমার কিছু কাজ হচ্ছে আজকের। আমার তো মডিউলার কিচেন বানানো, যখন এই বাড়িটা করেছিলাম তখন মডিউলার কিচেন বানিয়েছিলাম। তো এই দাদাটাই যে বসে আছে, তো দাদাটাই মানে কাজটা করেছিল। আর সিলিন্ডার রাখার যে জায়গা, যে পাল্লাটা না, ওটা মানে ঠিকঠাক তখন ফিটিং করা হয়নি। তো বলেছিল পরে এসে করে দিয়ে যাবে। তো এতদিন হয়ে গেছে, উনি টাইম পাইনি, কোনো কাজে ব্যস্ত ছিল, আর আমরাও কোনো কিছু চাপ দিইনি। তারপরে যখন আমরা ফোন করলাম তখন মানে আসলো আর কি, মানে পরে আসবো বলে যখন সময়টা পেলো তখন আসলো। আমরা আর কোনো চাপ দিইনি, জানিয়ে আসবে, এসে যখনও করে দেবে। তো যাই হোক আজকের আসলো, এসে এই কাজটা করছে। তো আশা করছি আজকের এই কাজটা তো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমি রান্না করতে করতে কিছুটা মানে কাজ করে বন্ধ করে কিন্তু বসে আছি। ঠিক আছে, পুরোপুরি কিন্তু রান্না এখনও আমার হয়নি। আর ওই দাদাটা এসেছিলো হচ্ছে দুপুর টাইমটায়, তো ওই জন্য কাজ বন্ধ করে এই যে বসে থাকতে হয়েছে। মানে ওনারা যখন কাজ করে চলে যাবে তারপরে আমি বাকি রান্নাবান্নাগুলো করব। আর কয়েকটা ডিল করছি ওয়ালে, ওই ফটো টাঙানোর থাকে না, তো কয়েকটা ডিল করে নিলাম। তো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে এদিকে চলে আসলাম ভাত খাবো। আর আজকে জানো তো রান্নাটা হচ্ছে আমার হাজব্যান্ড করেছে। তো এদিকে দেখো মুরগির মাংস হয়েছে, চিকেন, আর পটল ভাজাটা কিন্তু আমি করেছি। আর পটলটা দেখেছো কীভাবে আমি কেটেছি, বেশ দেখতে কিন্তু সুন্দর লাগে এইভাবে পটল ভাজাটা করলে, আর খেতেও খুব টেস্ট। আর এত গরম পড়েছে, মানে খেতে তো একদমই ভালো লাগে না। আর সকালে আমি রুটি খেয়েছি, তো বারবার জলটা পাচ্ছিলো, জল খাচ্ছিলাম, আর খেতে একদম ইচ্ছা করছিল না। তো ভাত আমি খাইনি, হাজব্যান্ডকে দিয়েছি খেতে। তো উনি হচ্ছে ভাত খাচ্ছে, আর লাস্টে একটু বেঁচে গেছিলো, খেতে পারবে না, তো আমাকে বললো 2 গাল খেয়ে নিতে। তো একটু গালে দিচ্ছে, সেটাই আমি খাচ্ছি, নয়তো আজকে আর দুপুরে ভাত খেতাম না আমি। আজকে যেহেতু হাজব্যান্ড মাংসটা বানিয়েছে, তো ওই জন্য প্রচণ্ড নোংরা করেছিল। তো আমি আজকে মেজে ঘষে সব পরিষ্কার করলাম, গ্যাস আর স্ল্যাবটা। মিস্ত্রিরা চলে গেছে এখন। তো এদিকে দেখো নোংরা করা আছে, এগুলো আমি এখন একটু ঝাড়ু দিয়ে বেলছায় করে তুলে নেবো। আর আজকে যেটা কাজ করলে, এই যে আমার মডিউলার কিচেন বানানো হয়েছিল, কিন্তু উনিই বানিয়ে দিয়েছে, ওই দাদাই বানিয়েছে। আর এই কবজাটা না মানে ইয়েটা হ্যান্ডেলটা ঠিকমতো লাগানো হয়নি। ঠিক আছে, ঠিকমতো লাগানো হয়নি, হ্যান্ডেলটা খুলে গেছিলো, তো তা সেই জন্য এটা ঠিক করে দিয়ে গেল। আর এটা হচ্ছে মানে ওভেনটা ঢুকছিল না। ঠিক আছে, জায়গা হচ্ছিল না, মানে এই কবজাটা ভুলভাল লাগানো হয়েছিল, তো এখানে লাগিয়েছিল, সেটা অসুবিধা হচ্ছিলো বলে খুলে অন্য একটা কবজা লাগিয়ে দিয়ে গেছে। এই যে অন্য কবজা লাগিয়ে দিয়ে গেছে। তো এইটা এইভাবে এতদিন মানে
ছিল, ঢিলা মতো হয়েছিল, মানে এটা খোলা ছিল বেশি, মানে বন্ধ হচ্ছিল না। আর বন্ধ করলে কী হয়েছে, এরকম হালকা মতো খোলা রাখা ছিল এতদিন ধরে। তো ওই জন্য এই মিস্ত্রি দাদা এসে আবার এটা ঠিক করে দিয়ে গেছে। তো আমার তো মডিউলার কিচেন জানোই, শুধু এইটা একটু বাকি ছিল কাজ, তো ওইটাই আমাকে মানে ঠিক করে দিয়ে গেল আজকের আর কি। তো দুপুরবেলা এসে করে দিয়ে গেলো, তখন আমি রান্না করছিলাম, তো রান্নাটা অফ করে রাখলাম, পরে করলাম, ওই ওনারা চলে গেল তারপরে। তো রান্না হয়ে গেছে, এখন এগুলো কিন্তু পরিষ্কার করে নেবো আমি। এদিকে দেখো নোংরা হয়ে আছে। আর আমার কিন্তু কিচেনের কালার, মডিউলার যে কিচেন, তো কালারটা কিন্তু খুব সুন্দর, আমার একটা খুব পছন্দের একটা কালার। বেশিরভাগ বাড়িতে সব দেখেছিলাম ইয়ে কালার আছে, রেড কালারের মধ্যে, ঠিক আছে, রেড আর হোয়াইটের মধ্যে আছে। তো ওই জন্য আমি আর রেড নিলাম না, ব্লু আর হোয়াইটের মধ্যে নিলাম। একটা এক্সট্রা গ্যাস আছে, কোথায় রাখবো, ওই জন্য এখানে রেখে দিয়েছি বেসিনের পাশে। ও আরও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, যে এদিকে দেখো কি হয়েছে, এই দেখো জুম করে দেখিয়ে দিলাম, দেখেছো তো কি করেছে, এই যে দেখো পাখির বাসা বেঁধেছে, এই যে এখান থেকে এসে পাখির বাসাই বেঁধেছে। তো পাখির বাসা বানিয়েছে, তো এরা বা কোথায় যাবে, অবলা জন্তুর। তো আমি এদেরকে জায়গা দিলাম এইখানে থাকার জন্যে। তো কিছুদিন এখানে থাকবে, ডিম বাচ্চা হয়ে যাবে, তারপরে এদেরকে মানে পরিষ্কার করে তারপরে আমি আবার গুছাবো সব। তো দেখো কি করেছে অবস্থা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে কিন্তু সানডে, ঠিক আছে। তো সানডে বিকালের ব্লগটা তোমরা দেখছো। আজকে জানো তো কোথাও যাইনি, বাড়িতেই আছি। তো বিকালে যেহেতু কোথাও যাইনি, বাড়িতে আছি, আর কি করব, তো সেই জন্য ভাবলাম যে কয়েকটা রিলস বানানো যাক। তো গরমের মধ্যে দেখো আমি কিন্তু রেডি হয়েছি, আজকে শাড়ি পরেছি, একটু রেডি হলাম রিলসটা বানানোর জন্য। তো দেখো ঘেমে টেমে একদম কষ্ট করে কিন্তু রিলসগুলো বানাচ্ছি, কি করব, টাইমটা পাস করতে হবে। তো যাই হোক, ছাদে তখন মানে রিলস বানাচ্ছিলাম, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হচ্ছে, তো আমি এগুলো কিন্তু চেঞ্জ করে তারপরে আমি সন্ধেগুলো দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো আমি বানাচ্ছি। তো প্লিজ প্লিজ সবাই আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি এগোতে পারবো না। তো একটু তোমরা আমাকে সাপোর্ট করো। আর এটা কিন্তু আমার ছেলের রুম, ঠিক আছে, ছেলের রুমে আগে ভিডিওটা বানাচ্ছি। আগে আমার ছেলের রুমটা খুব একটা তোমাদের সেইভাবে আর দেখানো হয়নি আর কি। তো যাই হোক, আজকে আমার ছেলের রুমটা ভালো করে দেখাবো, পুরো রুমটা। আমার ছেলের রুমে একটা লাইটিং আছে লাগানো, মানে একটা লাইটটা লাগানো আছে, মানে লাইটিংটা এত সুন্দর এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এর আগেও দেখানো দরকার ছিল, কিন্তু আমি দেখাইনি, তো অনেকদিন হয়ে গেছে, তো আজকে দেখাবো। আমার রুমেই বেশি মানে ভিডিওগুলো বানানো হয়, তো এই রুমটা অতটা আসা হয় না, দেখানো হয় না। তো আজকে রুমটা দেখাবো। লাইটটা ভীষণই সুন্দর, আর লাইটটা অনেকটা বড়। ও নিয়ে এসছে মার্কেট থেকে, আমাকে বলেছিল টাকা দিতে, তো আমি টাকা দিয়েছি। ও মানে মার্কেট থেকে নিয়ে এসেছিলো, ঠিক আছে। আর লাইটটা হচ্ছে মানে মিস্ত্রির আসার কথা ছিল, মিস্ত্রি আসেনি, উনি একটু ব্যস্তর মধ্যে আছে। তো ওই জন্য কী করেছে আমার ছেলে, ও নিজেই না লাইটটা লাগিয়ে নিয়েছে। তো লাইটটা লাগানোর পরে কেমন সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে, তো তোমাদেরকে আজকে কিন্তু একটু শেয়ার করবো, ঠিক আছে। আর লাইটটা তো আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার রুমে নেব আমি, ওটা পরে লাগাবো। আমার রুমে তো সেরকম কিছু লাইটিং কিছু লাগানো হয়, নর্মালি যেমন টিউবলাইট থাকে সেটাই আছে। তো আমার রুমে যখন লাইটিংটা লাগাবো, ওই লাইটটা যে লাগানো হবে, লাইটিং যেটা হবে আর কি, মানে সুন্দর যে জিনিসটা থাকবে, তো তখন তো তোমরা দেখতেই পাবে। তো এখন লাইট অফ করে লাইটটা অন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে কি হয়, তারপরে কি করবো বলো তো, একটু মানে চেঞ্জ করবো। এই যে ঘেমে টেমে একদম একাকার হয়ে যাচ্ছে, ভিডিও বানিয়ে চেঞ্জ করব। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দেবো। পুরো সন্ধে হয়ে গেছে, দেখো বাইরে দেখতে পাচ্ছ, পুরো সুন্দর সন্ধে হয়ে গেছে। তো এখন সন্ধেটা দেবো। তো তার আগে লাইটটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন, ঠিক আছে। 7টা পর্যন্ত কিন্তু সন্ধে, তো এখনও 7টা বাজে নেই, 6:30 মতো বাজে, তাও একটু মানে সন্ধে ভাব হয়ে গেছে। তো চলো লাইটটা দেখিয়ে দিই তোমাদেরকে আগে। তো এইদিকে দেখো, এটা হচ্ছে আমার ছেলের বেড। ও একা ঘুমায়, কিন্তু এটা সিঙ্গেল বেড না। ওর ফ্রেন্ডরা যখন থাকে দুজন তিনজন একসাথেই মানে থাকে আর কি। কয়েক সময় তো মাঝে মাঝে আসে কোনো ফ্রেন্ড ওর সঙ্গে থাকে, তো ওই জন্য মানে জায়গা হয়ে যায়। যাই হোক, এইটা হচ্ছে ওর রুম, আর এটা হচ্ছে ওর বেড। আর এই যে লাইটিংয়ের কথাটা বললাম না, এখন জানো তো 2টো কালার আছে, না 2টো না 3টে কালার হচ্ছে। এখন ধরো 2-3টে কালার হচ্ছে, আমি আরও কালার আছে এর মধ্যে, রিমোট দেওয়া আছে, কিন্তু আমি না এর সিস্টেমটা ঠিক জানি না। আমি যে রিমোটে মানে কিছু চেঞ্জ করব, এখনও তো ওকে কখনো জিজ্ঞাসা করা হয়নি। তো আমি একা এটা মাস্টারি মারবো না, কারণ কোথায় কি হয়ে যাবে, আবার কান্নাকাটি করাও শুরু করে দেবে। তো যাই হোক, এদিকে দেখো লাইটের এই রিমোটটা।
ওর না ফল সিলিং করার ইচ্ছা ছিল, তো আমি বললাম যে না বাবু এখন ফল সিলিং করবো না, তা ওই জন্য ও নিজে থেকেই লাইটটা নিয়েছে, এইভাবে লাগিয়ে নিয়েছে। তো দেখো খুব সুন্দর একটা লাইট, এটা অনেকটা বড় আছে, এই যে এটা দেখো আলমারির মধ্যে কিন্তু ঘুরিয়ে রেখে দিয়েছে, অনেকটা বড় লাইট। তো মিস্ত্রি আসেনি বলে তাই এইভাবে লাগিয়েও কোনো রকমে রেখেছে, সুন্দর লাগছে, তো ওই জন্য রেখেছি, যখন মিস্ত্রি আসবে হয়তো ফিটিং করে দিয়ে যাবে। তো এদিকে দেখো একা একা কিন্তু লাইটটাও লাগিয়ে নিয়েছে। তো দেখো এদিকে রুমটা বেশ সুন্দরই লাগছে, আমার খুব ভালো লাগছে। আর এটা জানো তো ক্যামেরাতে কিন্তু অতটা ভালো লাগছে না, রিয়েল যতটা ভালো লাগছে ক্যামেরার মধ্যে কিন্তু অতটাই ভালো লাগছে না। তো যাই হোক এদিকে দেখো ব্যালকনি আছে, এই পর্দাটা খুলে রেখেছি, জানলাটা খুলে রেখেছি, কারণ এখান থেকে হাওয়া বাতাসগুলো আসবে। এই যে ব্যালকনি, এদিকে আমার বাবুর রুম, আর এই যে ব্যালকনি যাওয়ার এই যে গেট আছে, ঠিক আছে। তো এইদিকে দেখো ব্যালকনি যাওয়ার এই যে গেট বললাম, জানলা, এই যে ওর রুমের এই যে ইয়ে আছে, কী বলে এটাকে, আয়না, এই যে আমার ছেলের রুমের আয়না আছে। এই যে ও বেরিয়েছে না, এই যে গেঞ্জিটা এখন চেঞ্জ করে রেখে গেছে, এটা মানে কাচতে হবে বলে না আমি হাতে করে নিয়ে নিলাম, বাথরুমে রেখে দেবো, কাচবো। এদিকে ওর দেয়াল ঘড়ি, আর এদিকে কয়েকটা জায়গা রেখেছে ও, কয়েকটা মানে ফটো ফ্রেম লাগাবে বলে এখানে। এদিকে দেখো ঘড়ি, আর এটা হচ্ছে ওর আয়না, ওর রুমে এই আয়নাটা থাকে। এই যে ডাইনিংয়ে যাওয়ার এই গেট, আর এদিকে হচ্ছে ব্যালকনি যাওয়ার গেট। তো এদিকে দেখো লাইটটা বেশ সুন্দর, এই আলমারিটা কিন্তু ওর, ঠিক আছে। আর এদিকে দেখো টাওয়াল আছে ওর, ও এখানে আমি এখানেই রাখি, কারণ এখানে সুবিধা হয় ওর নিতে, সামনে ভাঁজ করা থাকলে না আলমারিতে ও একটু অসুবিধা হয় খুঁজতে। এটা দেখো মানে খুব যখন গরম হয় তখন স্ট্যান্ড পাখাটা ও অন করে নেয়। আর এদিকে দেখো এটা হচ্ছে হোম থিয়েটার, গান টান শোনে। আর এই রিং লাইটটা তো ওর আমারই আছে, মানে আমরা সবাই ব্যবহার করি, ঠিক আছে, আমার ছেলেও ব্যবহার করে, আমি ব্যবহার করি, যার যখন দরকার লাগে ও তখন নেয়, যার যখন দরকার লাগে মানে সে তখন নেয় আর কি। তো যাই হোক এই লাইটটার কথা বলছিলাম, লাইটটা কিন্তু বেশ সুন্দর, আলমারিটাও নতুন, মানে ওর পছন্দের একটা কালার আলমারি। এদিকে আছে ব্লু হোয়াইটের মধ্যে। তো এই রুমটা কখনো দেখানো হয়নি, তো এই রুমটা দেখিয়ে নিলাম। আর রুম আছে, ওটা আমি অন্য কোনো ব্লগে রুমগুলো শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।